ভাগবত পড়ে গেছে এখানে। নূতন অর্থাৎ আমাদের বর্তমান সমান ব্লকে এখন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা পদার্পণ করছেন আছেন গোলাপাতা খিদিরপুরে। তো আজকে বিষ্ণু শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া চরিত্র সুধা থেকে আমরা শ্রী চৈতন্যদেব সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে যে বিষ্ণুপ্রিয়া মাতাকে চরণ যুগল দিয়ে দিয়েছিলেন, আর বিষ্ণুপ্রিয়া মাতা কেমন ভাবে সেই চরণ যুগল সেবা করছেন, তাই আজকে সেই বিষ্ণুপ্রিয়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল প্রকাশ এই সম্বন্ধে একটু আলোচনা ভেবেছি করব। এটাই হবে তো, এটা নতুন অনেকের জানা আছে হয়তো বা অনেকের জানা নেই। আসুন আমরা কলিযুগের মানুষ, তাহলে এই চরিত্রটাই হবে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা প্রকাশ বিষ্ণুপ্রিয়া সেবিত পাদুকা প্রকাশ লীলা। সন্ন্যাস হয়ে গেছে, আবার রাত্রে হতে সন্ন্যাস হবে, কিন্তু পাদুকা প্রকাশ এটাই হবে তো। প্রেম সে বলো কবেটাই হবে। আমরা কলির মানুষ তো, যেমন সত্যযুগে বিষ্ণু অবতার, ত্রেতা যুগে রাম অবতার, আর দ্বাপর যুগে কৃষ্ণ অবতার, আর এই কলিযুগে গৌর অবতার। বেদ বিদ্যা দুই কিছুই নাই জানত, সে যদি গৌরাঙ্গ দানে সার। সর্বসিদ্ধিকর করে তার নয়নমন্থন বাস করছেন। তাই আজকে প্রেমানন্দ দাস এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, ওরে কলিজি গৌরহরিকে আগে চেন। কলিযুগের মানুষ গৌর ছাড়া গতি নেই। কেন কি? গৌর হলেন অবতারের সার। যেমন শ্রীমদ ভাগবত মহাপুরাণে 24 অবতারের কথা আছে না, এই 24 অবতারের মধ্যে তো গৌর হরির কথা নেই, কিন্তু আছে। কিরকম আছে? ওখানে গৌতম অবতারের কথা বলা আছে না, তো ওখানে গৌতম শব্দের অর্থ হলো গম্ভীর, আস্তেয়, শৌচ, সত্য, দয়া, ধৈর্যতা, নম্রতা, স্থিরতা, বিনয়তা, এমন করে গুণের যে প্রকাশ হয়েছে। তাই গৌতম বুদ্ধ আমরা জানি, কিন্তু গৌতম বুদ্ধ হলো নাস্তিক, তিনি বেদ বিরোধী কর্ম করেছেন বলে এই ভাগবতে গৌতম বুদ্ধের কথা দিয়ে অনেক। ওখানে গৌতম শব্দের অর্থ হলো গম্ভীর, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকেই বলা আছে। তাই প্রেমানন্দ দাস ঠাকুর বলছেন, ওরে মন আমার গৌরাঙ্গ বিহনে আর নাহি, ওরে আমার গৌরাঙ্গ বিনে নাহি হে নয় অবতার, হবে কি কবে কি হয়েছে হেন প্রেম অবতার। আর কোন অবতার এমন প্রেম প্রচার করেন না। ওরে মন গৌরাঙ্গ দিনে নাহি, ওরে মন গৌরাঙ্গ দিনে নাহি। হে নয়বতা কবে কি হয়েছে
যাচ্ছি গিয়া ঘরে ঘরে গৌরাঙ্গ বিনে সত্যযুগে বিষ্ণু অবতার কোন পদকর্তা বলেন না অবতারের সার বিষ্ণু অবতার। ত্রেতা যুগে রাম অবতার কোন পদকর্তা বলতে সাহস করে না যে অবতারের সার রাম অবতার। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার কোন পদকর্তা বলতে পারেন না অবতারের সার কৃষ্ণ অবতার। কিন্তু এই কলিযুগে পদকর্তারা বলে দিলেন অবতারের সার গোড়া অবতার, কেননা ভজিলি তার এই করি নীরে বাস। নীর মানে জল, জলে বাস করে গেল না পিয়াস, জলে বাস করতে পিপাসা মিটল না, গেল না পিয়াস। কেন পিপাসা মিটল না? আপন গরম উঠে নেয়। আমাদের নিজের কর্মগুলিকে এমন পথে চলাচ্ছি না, নিজেদের দোষে আমরা নিজেরা গরম পান করছি। কলিযুগ নবাব শাসিত সমাজ। বছরে একবার সনাতনীদের হরিনাম চলবে, একবার দেব দেবী শীতলা পূজা দুর্গা পূজা হবে, আর বারণ করা আছে। তাই অদ্বৈত আচার্য ঠাকুর তার মায়ের আদেশে অদ্বৈত আচার্য ঠাকুর সেই গোলকের হরিকে ডেকে স্বয়ং মত্তধামে আবির্ভাব ঘটালেন। আবির্ভাব হলো নবদ্বীপের মায়াপুরে, সেটা তখন মিয়াপুর ছিল, পরবর্তীকালে মায়াপুর হলো। জগন্নাথ মিশ্রের তনয় স্ত্রীর নাম সচী ঠাকুরানী মায়ের কোল আলো করে আবির্ভূত হলেন। আর আবির্ভূতটা ছিল ব্যতিক্রমী। এই গৌর হল মায়ের দশম সন্তান। নিম্ববৃক্ষের তলায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, নক্ষত্র ফাল্গুনী, আর পূর্ণিমাটা ছিল ফাল্গুনী। অগণিত নরনারী সবাই হরিনামে মগ্ন আছেন, পিতৃতর্পণ করছেন, গঙ্গা স্নান করছেন। এমত অবস্থায় সচে মায়ের কোল আলো করে নিম্ব বৃক্ষের তলায় আবির্ভাব হলো। মায়ের কোল আলো করে নিম্ব বৃক্ষের তলায় বলে তার নাম রাখা হলো নিমাই। পাড়ার মেয়েরা সবাই দেখতে এসেছে, কত সুন্দর সন্তান খানা হয়েছে গো, জমে আমার পুত্রকে নিয়ে নেয় গো, আজ থেকে জম যাতে না শুনতে পারে এর নাম নিমাই রেখে দিই, নিমের মতো যেন পিতা হয়। আর নিমাইয়ের আবির্ভাবটা ছিল, গৌরের আবির্ভাবটা ছিল ব্যতিক্রমী। ব্যতিক্রমী মানে কি?
মায়ের গর্ভে 13 মাস ছিলেন। আমরা কি মায়ের গর্ভে 13 মাস থাকি না? কোন কোন গ্রন্থে আরো প্রকাশ করে বিস্তারিত বললেন 13 মাস 14 দিন। কেন? 14 ভুবনের যিনি মালিক। আমরা যেখানটায় বসে আছি এখান থেকে 7টা উপর দিকে 7টা 14টা ভুবনের যিনি মালিক, তিনি আজকে আবির্ভূত হয়েছেন 14 ভুবনের মালিক, তাই দিন 14 নিয়ে নিলেন। আর শৈশবকালে যখন চলতে পারছে মায়ের সঙ্গে প্রতিদিন গঙ্গা স্নানে যেতে আরম্ভ করলেন নিমাইয়ের বয়স এখন 8 বছর, 8ম বর্ষীয় বালক। গঙ্গা স্নানে যায়, খেলা করে। কিরকম খেলা করে? যে মায়েরা স্নান করে উঠে আসছে না, তাদের গায়ে আবার কাদা ছড়ে দেয়, তারা বক বক করে আবার স্নানে নেমে যায়। আবার যে বেশি বক বক করে, নিমাই মনে মনে ভাবে আমাকে বকুনিয়ে দেওয়া, আমার মাকে বলা, আমি মজা দেখাচ্ছি। যে স্নান করতে নেমেছে আবার করে না, ওই জলে ডুব দিয়ে তাদের পায়ে ধরে গিয়ে টেনে দেয়। এমন চাকর না। কেউ ষষ্ঠী পূজার নৈবেদ্য থালা নিয়ে এসছে, স্নানের পরে ধরুন ষষ্ঠী পূজা করবে, গঙ্গা পূজা করবে, তার নৈবেদ্য ওই তো গঙ্গার তীরে থালাতে করে রেখে স্নান করছেন মায়েরা, সেই নৈবেদ্য নিয়ে খেয়ে নেয়। সচি মা তোমার নিমাই পাগল ধর্ম করতে করতে এমন সাফল্য লীলাগুলি চলছে 8ম বর্ষে। আর এদিকে নবদ্বীপবাসী শ্রীপাদ সনাতন মিশ্র পাশ্চাত্য শ্রেণীর বৈদিক ব্রাহ্মণ ছিলেন এবং সনাতন মিশ্রের পিতার নাম হলো দুর্গাদাস মিশ্র। এই মিশ্র বংশের আদি নিবাস ছিল, আগে বসবাসকারী ছিল মিথিলাতে। তদবংশীয় নবদ্বীপ নিবাসী পরম ভাগবত শ্রী যুক্ত শশীভূষণ গোস্বামী ভাগবত রত্ন মহাশয়ের তদীয় শ্রী চৈতন্য তত্ত্ব দীপিকা গ্রন্থে উল্লেখ আছে যে এনারা আগে মিথিলায় বাস করতেন। আর শ্লোকে বলা হয়েছে কি, সর্বেষাং পূর্বস্মকং মিথিলায়াং নিবাসতঃ মিশ্রোপাধি যজুর্বেদস্যেন তো বৈদিকী মতা। এখান থেকে বোঝা যায় যে মিশ্র বংশের পূর্বপুরুষ সকল মিথিলা প্রদেশে ছিলেন আর এখন বর্তমান নবদ্বীপে আসিয়া বাস করেন। সনাতন মিশ্রকে তিনি হলেন শচী মায়ের পিতা। আর মিশ্রপুরকে লোকে রাজ পণ্ডিত বলেন, খুব পণ্ডিত মানুষ। তখন তো রাজ শাসন চলছে, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। যেদিন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে আমাদের ভোটাধিকার প্রয়োগ হয়েছে, তখন তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না বাবা, রাজা দেশ। আর সেই রাজা মশাইয়ের পণ্ডিত ছিলেন রাজ পণ্ডিত সনাতন মিশ্র। তখন লেখাপড়ার খুব ডিমান্ড ছিল, পণ্ডিত ছাড়া তিনি মন্ত্রী হতে পারতেন না। নবদ্বীপে তৎকালীন লোকের মধ্যে তিনি একজন বৌদ্ধিষ্ট লোক বলিয়া বিখ্যাত ছিলেন। তাহার একটি কনিষ্ঠ ভ্রাতা ছিল, কার? সনাতন মিশ্রের ছোট ভাই, তার নাম ছিল কালিদাস মিশ্র। অতি অল্প বয়সে কালিদাস পরলোক গমন করেন। আর কালিদাস যখন পরলোক গমন করেন তখন কালিদাসের বিয়ে হয়ে গিয়েছিল। আর অল্প বয়সে যখন পরলোক গমন করেছেন কালিদাসের যে স্ত্রী, তার নাম হলো বিধুমুখী। কি অবস্থা, একদম ছোট্ট বয়স। আর যখন স্বামী হারা হয়ে গেল, বিধুমুখীকে সনাতন মিশ্র যে তার পত্নীর নাম হলো মহামায়া দেবী। সনাতন মিশ্রের যে স্ত্রী, তার নাম হলো মহামায়া দেবী। স্থির প্রজ্ঞানে আপনারা সহজ করছেন, বিষয়গুলি পরিচয় করাতে হবে। তো সেই মহামায়া দেবী তাহলে কালিদাসের যে স্ত্রী, তার সঙ্গে কি সম্বন্ধ হবে? বোন হবে। আমাদের গ্রামাঞ্চলে ভাষায় কি হবে? দেওয়ালের স্ত্রীকে কি বলে গো মা?
যা বলেন, কিন্তু মহামায়া দেবী সেই দেওয়ারের যে স্ত্রীকে যা বলে দেখতেন না, তিনি বোন বলেও দেখতেন না, নিজের কন্যা সদুপেশ কন্যার মতো তাকে ভালোবাসতেন। স্বামী হারা হয়ে গেছে, নিজের কন্যার মতো ভালোবাসতেন। এই করতে করতে সনাতন মিশ্রের একটু বয়স হল। এইবারে মহামায়া দেবী, সনাতন মিশ্রের জননীর নাম হলো বিজয়া দেবী। আর বিজয়া দেবী এদিকে বৃদ্ধ হয়ে গেছেন, মানে শাশুড়ি। শাশুড়ি যখন বৃদ্ধ হয়ে যায়, সংসারের দায়িত্ব কার উপরে অর্পণ হয়? বৌমার হাতে। আর সর্বপ্রথম যদি বড় বৌমা থাকে, সংসারের নিয়ম তাই। তাই বৃদ্ধ হয়ে গেছেন শাশুড়ি, সুতরাং মহামায়া দেবী হলেন গৃহকর্ত্রী। সনাতন মিশ্র একজন বিষ্ণু ভক্ত ছিলেন, পরম বিষ্ণু ভক্ত, নিষ্ঠাবান ব্রাহ্মণ। চৈতন্য ভাগবতে তার উল্লেখ দেওয়া আছে। কি উল্লেখ দিয়েছেন? সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান, দয়াশীল স্বভাব শ্রী সনাতন নাম, অদ্বৈতব পরম উদার বিষ্ণু ভক্ত, অতিথি সেবনে উপকারী অনুরক্ত। উদার স্বভাবের অতিথি সেবা করতেন এবং সত্যবাদী, মহাভাগবত বংশজাত, পদবীরাজ পণ্ডিত, সর্বত্র বিখ্যাত। আর ব্যবহার অত্যন্ত ভাগ্যবন্ত একজন। অনায়াসে অনেকেই লালন পালন করে, দয়াশীল, নিষ্ঠাবান। অনেকে আবার লালন পালন করেন। লালন পালন যিনি করেন তাকে পিতা সদস্য বলা হয়। তাই রাজ পণ্ডিত সবার কাছে যেন পিতৃ সদস্য হয়ে উঠলেন। কারো দুঃখ দেখতে পারে না, কেউ খেতে পায় না, তার খাওয়ার দায়িত্বটা, ভরণ পোষণের দায়িত্বটা রাজ পণ্ডিত মাথায় তুলে নিয়েছেন। সনাতন মিশ্র। আর এমত অবস্থায় এই মহাপুরুষের ঔরসে ভাগ্যবতী পত্নী মহামায়া দেবীর গর্ভে ভুবন আলোকিত করে নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌর বক্ষ বিলাসিনী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী জন্মগ্রহণ করেন। ধরাধাম পবিত্র করেছেন শ্রী গৌর সুন্দর যখন অষ্টম বর্ষ বালক, নবীন কিশোর রূপে নবদ্বীপে মন হরণ করেই চলেছেন। গোপ বালক দেশে গঙ্গা তীরে লক্ষ লক্ষ নরনারীর একমাত্র লক্ষ্যস্থল হলো নিমাই। ওই যে এত বদমাশি করে না, তারা বকুনি দেয় বটে, কিন্তু সবার নয়নটা কিন্তু গৌর সুন্দরের দিকে থাকে। তারা বকুনি দিয়ে দেয়, কিন্তু তাড়াতাড়ি করে আবার গঙ্গায় স্নান করার জন্য চলে আসে। কেন কি? স্নান তো হবে, কিন্তু ওই যে নিমাইকে দর্শন করবে, তাই চলে আসেন। সকলকে উন্মত্ত করে রাখেন। আর সেই রসে নবদ্বীপ বাসী যেন একদম ভেসে গেছে। এমন ভেসে গেছেন, নদিয়া নাগরিকগণ একদিন স্নান করতে চলেছেন, আর রাস্তায় যেতে যেতে তারা উল্লেখ করে বলছেন। কি উল্লেখ করে বলছেন? ওহার বাহিরে দেখিতে সরল সুন্দর, সাত্বিক ভাবে দেহ। ওহার বাহিরে দেখিতে সরল সুন্দর, সাত্বিক ভাবে দেহ। ওহার অন্তর খুলিয়া দেখেছ বিষয়, অন্তর খুলিয়া দেখেছ বিষয়। ও যে বড় অন্তর খুলিয়া দেখেছ বিষয়। ও যে বড় সখীরা বলছে, জানিস একে
দেখতে বাইরে সর্ব সুন্দর দেখাচ্ছে, কিন্তু অন্তরটা দেখেছিস কি? ও বড় চোর রে, চোর, বিশ্বের বৃহত্তম চোর। কেন কেন কেন? কি চুরি করলো বুঝতে পারছিস না? সেই দাপর যুগে প্রথম যেমন চুরি করেছিল, আজকে এই কলি যুগে আমাদের চুরি করে নিল, প্রথমেই চুরি করে দিল। উপস্থিত গৌরভক্ত মাতৃমণ্ডলী, দাপর যুগে কৃষ্ণ অবতারে প্রথম কি চুরি করেছিলেন? প্রথম কি চুরি করেছিল? যারা দেখতে এসেছে না, দশমতির কোল আলো করে আবির্ভূত হয়েছে গোপাল, যারা দর্শন করতে এসেছে প্রথম নয়নটা চুরি করে দিয়েছে। আর দ্বিতীয় যারা দর্শন করে বাড়ি গিয়েছে না, তারা বাড়ির কাজে আর মন বসছে না, দ্বিতীয় চুরি করে নিয়েছে মন। তাই আমাদের নয়নখানা আগে চুরি করে নিয়েছে, তারপরে মন আমাদের চুরি করে নিয়েছে। কখন গঙ্গায় স্নান করতে আসবো, নিমাইকে দেখবো। আরেক সখী এসে বলছে কি জানো? আরে না না, আমি কি দেখছি জানিস? বাহিরে দেখিতে সর্ব সুন্দর সাত্বিক ভাবে দেব, ওহার বাহিরে দেখিতে সর্ব সুন্দর ব্রাহ্মণ গণের। বাইরে দেখতে সর্ব সুন্দর ব্রাহ্মণ গণের ভূপ, ভূপ মানে রাজা। এই ব্রাহ্মণ গণের মধ্যে রাজা এসেছে। অন্তর খুলিয়া দেখেছ কি সেই, ও যে বড় দেখেছ কি সেই, ও যে বড় একশো দিকে বলছে না না, আমি কি দেখছি জানিস? ওহার বাইরে দেখিতে সর্ব সুন্দর রয়েছে তিনখানি পাখা। তিনখানা পাকা রয়েছে, আর ভিতরটা কালো, বাইরে সুন্দর দেখতে। বলে এমন চোরা গো बोले कृष्ण कन्हैया लाल की भक्तवत्सल भगवान की जय, गौर सुंदर की जय, निताई दयाल की जय। যখন বিষ্ণুপ্রিয়া আবির্ভূত হয়েছেন, মা যখন প্রসব করছেন, প্রসবের যে কি যন্ত্রণা, প্রসবের যন্ত্রণায় মা ছটফট করবেন না, মা ছটফট করতে পারছে না। কেন? কে যেন কি ভুলিয়ে দিচ্ছে। কি ভুলিয়ে দিচ্ছে? সনাতন বিশ্বের ঠাকুরের গৃহ আলোকিত করিয়া পরম রূপ লাবণ্যময়ী সর্বশান্তিময়ী প্রেম ও ভক্তি প্রদায়িনী সৃষ্টি বিষ্ণুপ্রিয়া দেবী ভুবনে আবির্ভূত হইয়া নবদ্বীপবাসী প্রাণীর এক অভিনব সুখের তরঙ্গ যেন উঠে দিয়েছে। মা প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে হঠাৎ দেখলেন, আরে এত সুন্দর কন্যারত্ন, এত সুন্দর দেখতে, আর সুতিকা গৃহ যেন একদম কোটি চন্দ্র প্রভ যেন জ্যোতি প্রকাশ। আমি কাকে দিচ্ছি? মা ভুলে গেছে একেবারে, মায়ের প্রসব যন্ত্রণার কথা মনেই পড়ে গেছে। মায়ের মনে আনন্দ, এত সুন্দর কন্যা সন্তান হয়েছে গো বাবা বাবা। যত বিশ্বের রূপ ছিল মনোময়, এই কন্যা সন্তানের অঙ্গে ঢেলে দিয়েছে। তাই মা আমার মনের আনন্দে দর্শন করছেন।
তখন ছিল প্রায় বিষ্ণুপ্রিয়া দেবী যখন জন্মগ্রহণ করে আনুমানিক 1415 কিংবা 16 শতাব্দ। এই শুভ দিন নবদ্বীপবাসীর ভাগ্যে যেন উদয় হলো। ধন্য শ্রীধাম নবদ্বীপ, তোমার কল্যা ভাগ্যবতী পুরী এই স্ত্রী জগতে, তিন জগতে আর দেখি না। তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধাম, আর এই নবদ্বীপ ধাম হলো বৈকুণ্ঠ ধাম। বাবা দেখো দেখো দেখো, যেন স্বয়ং শ্রী শ্রী বিশ্বভানু রাজমন্দির শ্রীমতী রাধারানী এসেছে গো। বিশ্বভানু রাজমন্দিনী অভিন্ন স্বরূপা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং নিজে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা করেছেন তিনটে পাবে। প্রথমে তিনি বৃন্দাবন লীলা করেছেন মাধুর্য ভাবে। বৃন্দাবন লীলা থেকে মথুরায় যখন প্রবেশ করেছেন, ওই লীলাটাকে দুটো বলা হয়েছে। কি একটা হলো ঐশ্বর্য বা ঐদার্য। মথুরাতে কংসকে নিধন করে যখন দ্বারকায় প্রবেশ করেছেন, 16,108 রানী নিয়ে যখন লীলা করেছেন, সেই লীলাটাকে বলা হয়েছে ঐশ্বর্য লীলা। আর ঠিক এই চৈতন্য অবতারে, গৌর অবতারে লীলাটাকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে কৃষ্ণ অবতারে মাধুর্য দিয়ে আরম্ভ করেছেন, ঐশ্বর্য দিয়ে বিশ্রাম দিয়েছেন, সংগোপন করেছেন। ঠিক গৌর অবতারে ঐশ্বর্য দিয়ে আরম্ভ করেছেন। তাই প্রথমে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিলেন সত্য সঙ্গে স্বয়ং লক্ষ্মীপ্রিয়া রুক্মিণী মা। তারপরে বাংলাদেশের নাম প্রচারের জন্য চলে যান শ্রীহট্ট জেলায়। কেন আদি নিবাসস্থল মহাপ্রভুর পূর্বপুরুষ শ্রীহট্ট জেলায় ছিল। তখন তো আমাদের ভারত বাংলাদেশ ভাগ হয় না। লক্ষ্মীপ্রিয়ারও হাইলাইট আছে, প্রকাশ পাবে। লক্ষ্মীপ্রিয়ারও হাইলাইট আছে, পরে প্রকাশ পাবে। আর এই কলিযুগে অতি অল্প বিস্তর লক্ষ্মীপ্রিয়াকে জানানো হয়েছে। কেন? কলিযুগ অল্প আয়ু, অন্নগত প্রাণ, মনটা যৌনগত, আর আমাদের চলার পথটা হচ্ছে স্বার্থগত। আর লক্ষ্মীপ্রিয়া হচ্ছে অর্থনৈতিক ব্যাপার নিয়ে থাকে। আর গৌর অবতারে অর্থনৈতিক ব্যাপার তো থাকবেই, কিন্তু মাধুর্যটাকে আস্বাদন করাবে। এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধ করিব সবাকার, নাম ও প্রেম বন্যায় ভাসাইব জগৎ সংসার। তাই গৌর এই মাধুর্য লীলাটাকে একটু প্রেসার করেছেন, প্রেমটাকে একটু প্রেসার করেছেন। তাই ওই ঐশ্বর্য প্রেমটা একটু লঘু করা আছে। প্রেম সে বল। আর নবজাত শিশুকে দর্শন করে মায়ের মনে একলা আনন্দ আর ঘুরছে না। কি যখন খুব আনন্দ হয়, একা একা দেখে কি সুখ পাওয়া যায়? আপনারা এখানে অনুষ্ঠান শুনতে এসেছেন, একা একা বসে থাকলে কি ভালো লাগবে? সবাই চল, সবাই চল। আর সেই জন্মভূমি যেন কৃষ্ণের জন্মভূমি হয়েছে। আর সেই গৌর বিষ্ণুপ্রিয়া লীলা ক্ষেত্র। এই নবজাত বালিকাটি রূপের কথা আর কি বলবো। সনাতন গৃহিণী সুতিকা গৃহে যেন একটি প্রস্ফুটিত পদ্ম শোভা পাইতেছে। নর শিশুতে এমন রূপ কোনোদিনও হয় না। নর শিশুর এত রূপ কেন হলো? কোনোদিন তো দেখি নাই। এই একটি বিদ্যুৎ লতা আর একখানি তড়িৎ প্রতিমা। তাই যেন দেখলে চোখ ঝলসে যাচ্ছে। তড়িৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, কি 1 সেকেন্ড সময় নেয় না, চোখ ঝলসে যায়। আরে কোথায় লুকিয়ে গেল, কোথায় লুকিয়ে গেল? তাই দর্শনটা করছে যেন তড়িৎ প্রতিমা। তাই শ্রী লোচনদাস ঠাকুর তার পদকর্তা পদ লিখেছেন, বিষ্ণুপ্রিয়া মায়ের রূপ বর্ণনা করছেন কেমন ভাবে। বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যিনি লাখবান সোনা, বিষ্ণুপ্রিয়ার অঙ্গ যেন লাখবান সোনা। আর ঝলমল করে কত, ঝলমল করে কত তড়িৎ প্রতিমা, তড়িৎ প্রতিমা।
করে যেন তরিত প্রতিমা কিন্তু জননীর মন তো নিদারুণ প্রসব যন্ত্রণা ভুলে গেছে যেন মা। আর এমত অবস্থায় যদি মিশ্র ঠাকুর কাছে আসতো না তাহলে দেখতো কত সুন্দর। সুতিকার থেকে আমার মহামায়া দেবী মনে মনে ভাবছেন আহা। আর এদিকে এমন সময়ে মৃদু মৃদু পদক্ষেপে আস্তে আস্তে করে সনাতন মিশ্র সুতিকা গৃহের দিকে চলেছেন। আর মৃদু মৃদু করে যখন চলেছেন ঠিক হঠাৎ দেখলেন সুতিকা গৃহের গবাক্ষ দ্বার থেকে যেন জ্যোতি আলো রোশনা ভেসে আসছে। আরে কি হলো? গবাক্ষ দ্বার অর্থাৎ জানলা দিয়ে কি হলো? এত জ্যোতি কোথা থেকে আসছে? আরে একটু গিয়ে দেখি। কাছে গিয়ে দেখলেন সেই সুতিকা গৃহ যেন দেবালয়ে পরিণত হয়েছে। আরে সুতিকা গৃহ যেন দেবালয়ে পরিণত হয়েছে কেন কেন কেন? সুগন্ধিতে চতুর্দিক ভরে গেছে, এত সুন্দর সুগন্ধ চতুর্দিক ভরে গেছে। আর গৃহিণীর সহিত আর তিনি কথা বলিতেও পারিতেছেন। চতুর্দিকে সুগন্ধ, কি গন্ধ ছড়িয়েছে গো? পদ্মগন্ধ। কি ঘটনা ঘটছে? এই সুতিকা গৃহ যেন বৈকুণ্ঠের মতো লাগছে। কি ঘটনা ঘটনা? আর মনে মনে সনাতন মিশ্র ভাবতে লাগছেন কে এসেছে ঘরে? এ তো কন্যা সন্তান, কিন্তু মনে হয় দেবালয় হয়ে গেছে, মনে হয় বৈকুণ্ঠ মনে হচ্ছে। কিন্তু এই অঙ্গের গন্ধ তো ভগবান বিষ্ণুর গন্ধ, পরম বিষ্ণু ভক্তকে ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি সুতিকা গৃহে ঢুকছেন না, দুটি হাত জড় করেছেন। আর দুটি হাত জড় করে বলতে আরম্ভ করেছেন কি? শান্তাকারণে ভুজগশয়ন পদ্মনাভমসুরেশম বিশ্বধারং মেঘবর্ণং গগনসদৃশম বিশ্বধারং মেঘবর্ণং গগনসদৃশম লক্ষ্মীকান্তং কমলনয়নম জগর্ভীধনগমং বন্দে বিষ্ণু ভবভয়হরণং সর্বলোকনাথম। উভয় উভয় যেন মুখপানে চেয়ে আছে, নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছে। কি ঘটনা ঘটছে? ভাবছে কে এসেছে আমাদের ঘরে। এই চিন্তা করতে 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 হঠাৎ আকাশ থেকে যেন কে বলে দিচ্ছে, আকাশ থেকে দৈববাণী, মিশ্র তুমি ইহাতে চিনিতে পারিতেছ না? কে এসেছে বাড়িতে তুমি কি এখন চিনতে পারতেছ না? ইনি তোমার আরাধ্য দেবতা। যিনি তোমার আরাধ্য দেবতা সেই ভগবানের শ্রীকৃষ্ণের অঙ্গস্থিতা, যিনি এসছেন শ্রী শ্রী রাধারানীর স্বরূপা, শ্রী শ্রী মাতা বিষ্ণুপ্রিয়া। সারা বিশ্ব তারিতারে কাঁপছে। কি আমি শুনলাম? আমার যিনি আরাধ্য দেবতা সেই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গস্থিতা, যিনি অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীকে, সেই রাধারানীর স্বরূপা বিষ্ণুপ্রিয়া আমার কন্যা। আমি কত সৌভাগ্য করেছিলাম, এমন আমি কন্যা রত্ন পেলাম। দৈবার বাণী শ্রবণ করে সনাতন মিশ্র কাঁদছেন আর চমকে উঠেছেন। বুঝলেন
এই কথার বিন্দু মাত্র মিথ্যা নেই। কেন তো আমি ভগবানের অঙ্গগন্ধ তো বুঝি, বিষ্ণুর অঙ্গগন্ধ তো বুঝি, কৃষ্ণের অঙ্গগন্ধ তো বুঝি। এই আকাশে দৈববনের একটুকু মিথ্যা নেই। উপস্থিত গৌরভক্ত মাতৃমণ্ডলী, আমরা ভগবানের বিষ্ণুর সেবা করি, কৃষ্ণের সেবা করি। কোন মা সন্তান স্নেহে যদি সেবা করেন, মা গো কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের অঙ্গের গন্ধ কি জানেন? মায়েরা জানেন কৃষ্ণের অঙ্গের গন্ধ কি? আমরা যারা কৃষ্ণ সেবা করি, চন্দন গন্ধ। আমরা চন্দন তার অঙ্গে লাগালে চন্দন গন্ধ হয়। তার আবির্ভাবের সঙ্গে একটা অঙ্গের সঙ্গে গন্ধ জড়িয়ে আছে। আমরা পুষ্প নিবেদন করলে সেই পুষ্পের গন্ধ পাই, তাই তো? তাহলে ভগবানের অঙ্গের গন্ধ কি? কস্তুরী তিলকম ললাটনম বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমত্তিকম বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এ তো কোনদিন মানুষের পক্ষে সম্ভব নয়। এ দেবী মূর্তি কখনোই এই মরজগতের এই মূর্তি নহে। সনাতন মিশ্র বুঝে নিয়েছেন এ দেবী মূর্তি। এই জগৎটা হলো মায়া জগৎ, এই জগৎটা হলো মরজগৎ। মরজগৎ কেন? এই জগতে আমরা যারা এসছি না, কেউ চিরদিন বেঁচে থাকবো না, মরতে হবে, তাই এটাকে মরজগৎ বলা হয়েছে, মর্তধাম। আর ভগবান যে মর্তধামে লীলা করতে আসেন, উনি লীলা সংগোপন করেন। ওনারও কোনদিন মৃত্যু নেই, জন্ম নেই আর মৃত্যু নেই। না আছে মাতা, না আছে পিতা। আরে তার মা যশোমতী পিতার নাম বলো। মায়ের মধ্যে, পিতার মধ্যে থেকেই উনি সৃষ্টি করেছেন। তাই এই মরজগতের নয়, গৃহিণীকে সকল কথা অতি গোপনে বললেন, শোনো শোনো শোনো, এখন কাউকে বলতে যেও না, কাউকে বলতে যেও না। একদিন আসবে সর্বান্তকরণী, সবাই জানবে। কিন্তু এদিকে বালিকার রূপিণী শ্রী শ্রী রাধারানী এসেছে আমাদের বাড়িতে। আর এদিকে দিন যেতে না যেতে বালিকাটি শুক্ল পক্ষের শশীকলার ন্যায় বড় হতে লাগল। শুক্ল পক্ষের শশীকলা মতলব চাঁদ। চাঁদ যেমন আস্তে আস্তে করে বাড়তে থাকে, তার কলাগুলো বৃদ্ধি করতে থাকে। আর যত কলা বৃদ্ধি হবে তত যেন জ্যোৎস্ন আমরা বেশি করে পাবো, আলো তত বেশি করে পাবো, দেখতে সুন্দর হবে। সেই শশীকলার ন্যায় বর্ধিত হতে লাগলেন। কিন্তু এদিকে কি হয়েছে, যে একবার বালিকাটিকে দেখেছে না, সে আর ভুলতে পারছে না। নয়ন ভরে যে একবার দেখেছে, সেই রূপ আর ভুলতে পারছে না। আবার কখন দেখবো, আবার কখন দেখবো, নয়ন চুরি হয়ে গেছে। জন্মদিবসে একে একে কত লোক আসিয়াছে স্বর্ণ প্রতিমা খানি দেখিবার জন্য, জীবন সার্থক করছেন। চলো চলো আমরা যাই সনাতন মিশ্রের ঘরে, সেই জীবন সার্থক করে দর্শন করছেন। আর একবার বালিকাকে দেখিলে আর কেউ ভুলতে পারে না। জন্মদিনেই লোকে সমগ্র নবদ্বীপ সদ্য প্রসূতা বালিকাটি আনন্দাতীত রূপরাশি যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কে আর গোপন রাখবে, স্বামী স্ত্রী গোপন রইবে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যে শুনিল সেই দেখিতে আসিত। সনাতন মিশ্রের বিবাহ যেন সর্বসুলক্ষণ ক্রান্ত হয়ে গেছে। কন্যা রত্ন পাইয়া গৃহে আনন্দ উৎসব করিতে আজ্ঞা দিলে। আনন্দ উৎসব হবে, কন্যা রত্ন হয়েছে। এখনো শাস্ত্রে প্রমাণ আছে, কন্যা রত্ন যদি হয় সেই সৌভাগ্যবান পিতা এবং মাতা। আর আমরা কলিযুগের মানুষ বর্তমান এটা না বুঝতে পেরে সবচেয়ে গরিত অন্যায় অপরাধ কাজ হলো ভ্রূণ হত্যা করা। আমরা পাপে জড়িয়ে পড়ছি। কোন কোন সময় কন্যা সন্তান হলে না, আমরা
মন খারাপ করে বসে থাকে। কিন্তু শাস্ত্রকার বললেন কন্যা হলো রত্ন, আর কন্যা রত্ন মানে সৌভাগ্যবান পিতামাতা, সৌভাগ্যবতী মাতা। শাস্ত্র তার প্রমাণ দিলেন। আর সেই তার জন্ম উৎসব পালন করেছেন মিশ্র ঘরের বাড়িতে। ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন কি পালন করছে গো? প্রথম বাদ্যযন্ত্র এনেছে, বাজনা এনেছে, দ্বিতীয় কীর্তন এনেছে, যারা ভগবান বিষ্ণুর কীর্তন করেন। আর শঙ্খধ্বনি পরিপূর্ণ চতুর্দিক প্রদীপ প্রজ্বলন করলেন। আর শুভধ্বনিতে যেন মাতিয়ে রেখেছেন জন্মদিন উৎসব। শুভমঙ্গল কল্যাণ আরোগ্যম সুখ সম্পদাম শত্রুবুদ্ধি বিনাশায় দীপং জ্যোতি নমস্তুতে। দীপং জ্যোতি পরম ব্রহ্ম, দীপং জ্যোতি জনার্দন, দীপং জ্যোতি হরতে পাবন, শুভম দীপং নমস্তুতে। আর এদিকে কি ঘটনা ঘটেছে? সবাই তো এসেছে জন্ম উৎসব দর্শন করতে, সারা নবদ্বীপ বাসী চলে এসেছে। এদিকে প্রিয়া এসে গেছে, ওই অষ্টম বর্ষীয় বালক নিমাই কিন্তু বুঝে গেছে। তার জন্য নিমাইয়ের কোল থেকে সচিমা যত খাওয়াবে বলে কোলে পড়ে, নিমাই ছুটে পালিয়ে যায়। আরে আবার কোলে বসে আবার ছুটে পালিয়ে যায়। আরে নিমাই তোর কি হয়েছে বলতো? মা শোনো শোনো, ওই দেখো দেখো রাস্তা দিয়ে সবাই কেমন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই শোনো না কত সুন্দর সুন্দর বাজনা বাজছে। মা মা কোথায় যাচ্ছে গো? চলো না, আমি যাই, আমি যাবো, আমি চাই, চলো না। নিমাই 8 বছরের ছেলে। সচিমা বললো, ও জানিস না বাবা, ওরা সবাই ওই সনাতন মিশ্রের কন্যা হয়েছে, তাই দেখতে চলছে। আমিও যাবো। মা চলো না। জানি বল, আমারও যেতে ইচ্ছে করছে। মা বলছে খুব, আমারও যেতে ইচ্ছে করছে। চলো চলো চলো। আর সেই মঙ্গল বাদ্য নিষাদে অনেক বালক বালিকা এসে মিশ্র গৃহে উপস্থিত হয়েছেন। আর সচিমাতা নিমাইকেও সঙ্গে নিয়ে এসেছেন। আর যখন নিয়ে গেলেন, প্রথম দর্শন করলেন কে গো? নিমাই। অপলক নয়নে দাঁড়িয়ে আছেন 8 বছরের ছেলেটা, আর শিশু কন্যাকে কোলে নিয়ে বসেছেন আমার মহামায়া দেবী। হাত পা ছোড়াছুড়ি করে খিলখিল করে হাসছে। যেন আজকে নয়নে নয়নে মিলন হলো। বিষ্ণুপ্রিয়া দেবী আবার মায়ের কোলে, আর মায়ের আঁচল ধরে নিমাই আমার 8 বছরের ছেলেটা দাঁড়িয়ে আছে। নয়নে নয়নে যেন মিলন হলো। রাধামোহন দাস ঠাকুর তার পদাবলীর মধ্যে বর্ণনা করেছেন, আমার বালিকা রূপেতে ভুবন উজিল, বালিকা রূপেতে ভুবন উজিল, জনমিল আসি গৃহে সনাতন, চৌদিকে ছুটিল সুরভি সুন্দর, চৌদিকে ছুটিল সুরভি সুন্দর, চমকিল শশী বিশ্ব পুরন্দর, চমকিল চমকেছেন মিশ্র। কে? জগন্নাথ মিশ্র। কি হলো বর্ণনা? আর হৃদয় চঞ্চল কেন? আমি একবার দেখি তো জগন্নাথ মিশ্র এসে গেছে। আমি গিয়ে একবার দেখি কি হয়েছে ঘটনা। এসে কি দেখলেন? আমার নিমাই চাঁদের সুন্দর বাবা। আর নিমাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, সবাই হাসছে তো নিমাই হাসছে। নিমাই চাঁদের সুন্দর বদন, নিমাই চাঁদের সুন্দর বদন, দেখা দিল হাসি পেহারা ধন, দেখা দিল হাসি পেহারা ধন, যেন হারা ধনাজি ফিরে পেল, হারা ধনাজি ফিরে, যেন হারা ধনাজি ফিরে পেল, হারা ধনাজি ফিরে পেল। নিমাই আমার মুচকি করে হাসছে, যেন হারা ধনাজকে ফিরে পেয়েছে বাবা। আর এদিকে বালিকাটি প্রতিবেশী বর্গে প্রাণ স্বল্প হয়ে উঠল। প্রতিবেশী বর্গ যখন চলতে আরম্ভ করেছে না,
পাড়া প্রতিবেশীর যেন প্রাণ হয়ে উঠবো। প্রতিদিন যত কষ্ট করুক, যত কর্ম করুক, পাড়া প্রতিবেশী একবার যদি সেই বিষ্ণুপ্রিয়ার বরণ কমল না দেখে, কারো আর মন ভালো থাকে না, কর্ম তো দূরের কথা, তাদের দিন যায় না। আহার কারো খেতে ইচ্ছে করে না, কারো ঘুম আসে না, নিদ্রাও যায় না। ওই ছোট্ট বালিকার না বরণ কমল দর্শন করলে সকল কাজ কর্ম ফেরিয়া তারা আসিয়া দিনের মধ্যে কতবার যে এসে সনাতন মিশ্রের ঘরে সেই বিষ্ণুপ্রিয়াকে দর্শন করতে আসে, তারপরে ইয়াতে মন প্রাণ ভরে থাকে। সর্বাঙ্গ সুন্দরী প্রেমময়ী বালিকাটি স্নেহের কোলে তুলিয়া প্রত্যেকে এসে না কোলে তুলে, কি কোলে তুললে কি মনে হয় গো? বদন চুম্বন করতে ইচ্ছে হয়, তাই পাড়া প্রতিবেশী এসে বদন চুম্বন করে। আর যখন কোলে তুলে নিয়েছে পাড়া প্রতিবেশী এসে, সন্তানকে যখন কোলে নেওয়া হয়, মনের মধ্যে একটা ভাব সঞ্চারিত হয়। সেই ভাবটা কি? সন্তানকে যখন কোলে তোলা হয়, কোলে নেওয়া হয়, মনের মধ্যে একটা ভাব সঞ্চারিত হয়, ভাব জেগে ওঠে। সেই ভাবটা কি? কি ভাব? বাৎসল্য ভাব, বাৎসল্য প্রেম। আহা, সেই বাৎসল্য প্রেম যখন জেগে উঠে, বারবার বদন চুম্বন করে, আর মনে মনে ভাবে, আহারে এমন কন্যা সন্তান যদি আমার হতো, এমন পুত্র সন্তান যদি আমার হতো, আমি কতই করে লালন পালন করতাম। মনে মনে যেন নিমাই বলতে থাকে, হে নবদ্বীপ বাসিনী, শোনো, সচি মাতা তো শুধু আমার একলার জননী নয়। সচি মা, আমি শুধু সচি মাকে তো মা বলি ডাকি না, এই বিশ্ব সংসার আমার মা, বিশ্ব সংসার আমার পিতা। ভক্তেরা বলেছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। ভক্তরা বলেছেন, আমাকে, আমি মাতা পিতা বন্ধু সখা সর্ববিদ্যা সর্বদেব দেবীর মধ্যে আছি। কিন্তু ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তোমরাই তো আমার মা। যারা মনে মনে ভাবছো আমাকে কোলে নিয়ে, যারা মনে মনে ভাবছো বিষ্ণুপ্রিয়াকে কোলে নিয়ে, আর বিষ্ণুপ্রিয়া যেন মনে মনে বলতে আরম্ভ করেছে, তোমরাই তো আমার মা। বলে না হলে আসি। সে মধুর স্বর যেন কর্ণকুহরে অমৃত ধারা ঢালিয়া পড়ে। যখন কথা বলে না বিষ্ণুপ্রিয়া, একদম মধুর স্বরে কথা বলে। প্রতিবেশীর বর্গের মনে আর আনন্দ ধরে না। সেই সুবর্ণ প্রতিমা বালিকাটি মুখপনে অপলক নয়নে তাকিয়ে থাকতেন সবাই। আর এদিকে কি হয়েছে, যখন নিমাই গঙ্গা স্নানে যেত, নিমাইকে গিয়ে নিয়ে যেত তার মা। আর এখন যেমন টিউবওয়েল হয়েছে, সাবমার্সিবল হয়েছে বাবা, তখন তো হয় না, পুকুর ঘাটে স্নান করতে হতো। আর ওখানের মধ্যে পুকুর নেই, ওখানের মধ্যে স্নান করতে হতো গঙ্গাতে। যারা নবদ্বীপ গিয়েছেন বুঝতে পারবে, যখন আমরা কালীনগর সমুদ্র চলে গেছি, তখন গঙ্গাটা দেখবেন কাছাকাছি। আর যখন পেরিয়ে নবদ্বীপ স্টেশনে ঢুকছি, গঙ্গাটা একটু এমন ভাবে বেঁকে চলে গেছে। তাই ইংরেজের আমলে গঙ্গাটা সোজা ছিল, রেল লাইনটা সোজা করার জন্য গঙ্গাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এমন করে। তাই নেমের জন্মস্থান কিন্তু এই পাশটা, পরবর্তীকালে সে পাশটা কিন্তু সাজানো হয়েছে। এবার বলবেন, জয়দেব বাবা এমন কথা বলছেন, দেখবেন বর্তমান যে নিমাইয়ের জন্মস্থান, নেম অপেক্ষা আছে বিরাট প্রকাণ্ড এ পাশটায়। আর নিমাইয়ের জন্মস্থান যে সচি মায়ের বর্তমান যে বাড়ি তৎকালীন বানানো হয়েছিল, সেই তার দেওয়াল টোয়ালগুলো দেখবেন অনেক দিন আগের পুরনো, সে পাশটায় দেখবেন নূতন। আর ঠিক ভগবান শ্রীকৃষ্ণের গোকুলে, নন্দ বাবার গোকুলে যেমন গোকুল বাবার রাজ মন্দিরের সামনে মহাদেবের মন্দির আছে, চিন্তাহরণ মহাদেব নামে তিনি প্রতিষ্ঠিত আছেন, ঠিক ওখানে এ পাশে দেখবেন
চিন্তাহরণ মহাদেব, মহাদেবের মন্দির আছে সম্মুখে এই পাশটায়, আর এ পাশে শিবাসঙ্গন আছে, পুরনো শিবাসঙ্গন। আমি যখন নবদ্বীপ কলেজে পড়াশোনা করতাম তখন আমার গুরু বাবা বললেন, আজকে 25শে ডিসেম্বর প্রসাদের ব্যবস্থা করেছে, যাও শিবাসঙ্গনে তুমি পাঠ করে আসো। আমি তো চমকে উঠলাম, শিবাসঙ্গনে পাঠ করতে যাবো না, আমি আদেশ করছি, আশীর্বাদ করছি, যাও চলে যাও। তো যাই হোক, প্রতিদিন নিমাই তার মায়ের সঙ্গে স্নান করতে যেত, আর এদিকে যখন বিষ্ণুপ্রিয়া বড় হয়েছে, বিষ্ণুপ্রিয়া মায়ের সঙ্গে স্নান করতে যায়। আর স্নান যখন করতে যেত, অপলক নয়নে অগণিত নরনারী নিমাইকে যেমন দেখতো, বিষ্ণুপ্রিয়াকে দেখতো। আর বিষ্ণুপ্রিয়া কি করতো, যখন ওই সচিমা আসছে না, বিষ্ণুপ্রিয়া মায়ের আঁচল ধরে যাচ্ছে, হাত ধরে যাচ্ছে, তখন ওই সচিমাকে দেখে বিষ্ণুপ্রিয়া একদম বিনম্র ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে যাওয়ার পরে একদম ভূমিষ্ঠ কচি কচি দুটো হাতে ওই সচিমায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতেন। আর যখন প্রণাম করতো, বিষ্ণুপ্রিয়া মা চরণে হাত দিতে দিত না, কেঁদে কেঁদে বলতো, ওরে মা আয়, বুকে আয় বলে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে কোলে তুলে নিয়ে আদর করতো। এই আদর করতে 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 মনে মনে মায়ের একটা ভাবনা জন্মাচ্ছে। কি ভাবনা? বাৎসল্য প্রেমের ভাবনা। এমন মেয়ে যদি আমার মতো, এমন মেয়ে যদি আমার মতো, যেন সবার লক্ষ্যে মনে মনে দেবতা বৃন্দ ভাবছে, মা সম্পূর্ণ দায়িত্ব মেয়ের মতোই তোমার উপরে পড়বে, একটু ধৈর্য নাও। এমন ভাবে চলতে থাকে। ছেলের প্রথম বিয়ে দিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। যখন লক্ষ্মীপ্রিয়া বিরহ সর্বরূপ দংশনে প্রাণ বিসর্জন হয়ে গেল, বাংলাদেশ থেকে যখন ফিরে এসেছে, তখন মনে মনে ভাবছে, বিষ্ণুপ্রিয়াকে প্রণাম করলে মনে মনে ভাবছে, আমি বলবো তুমি আসবে আমার ঘরে, কিন্তু বলতে পারে না। কোন জায়গায় যেন একটা অন্তরা হয়ে যায়। আহা, জগৎ জননী, হে করুণাময়ী, ধন্য তোমার করুণা, ধন্য দেবী তোমার দয়াময়ী দেবী হইয়া, হে জগৎ জননী। মনে মনে ভাবতেন, আমার মনের অভিলাষ কি পূর্ণ হবে? এই ভাবতে ভাবতে একবার নয়ন ভরিয়া ওই আনন্দিত রূপরাশি দর্শন করিয়া নয়ন পরিতৃপ্ত, প্রাণ ভরিয়া ভরিয়া ডাকিতে ত্রিতাপদগ্ধ প্রাণ শীতল করিত মনে মনে, মা। আর তখন হইল জন্ম, এবে দেহ কিবা কর্ম, মিছা মাত্র বহি ফিরিয়া ভার। প্রতিদিন শিশুকালে মা গঙ্গা স্নানে যেত। জননীর সঙ্গে প্রত্যহ গঙ্গা স্নানে গমনকালে সহস্র সহস্র নর নারী যেমন বদন দর্শন করতো না, আর দর্শন করার পরে পদকর্তা বললেন, শচীদেবী তারে দেখিলেন সেই ক্ষণে, সেই কন্যাপুত্র যোগ্য বুঝিলেন মনে। সচিমা যখন প্রথম দেখেছে যে এই কন্যা আমার পুত্রের যোগ্য, বাবা আইরে দেখিয়া হাটে প্রতি দিনে দিনে নম্র হইয়া নমস্কার করেন আপনি। আইও, আই মানে সচিমাকে বোঝানো হচ্ছে, আইও করেন মহাপ্রীতি আশীর্বাদ যোগ্যপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। আশীর্বাদ করছে কি, যেন তোমার যোগ্যপতি হয়, কৃষ্ণ ভগবান কৃপা করুক, তোমার যেন পতি যোগ্য হয়। এই করতে করতে কিছুদিন চলে যাওয়ার পরে সচিমায়ের সঙ্গে কথোপকথন হয়। বিশ্বকর মনে মনে ভাবেন, আমার কন্যা তো বিবাহযোগ্য হয়ে গেছে, বিয়ে দিতে হবে, উপযুক্ত পাত্র কোথায় পায়? ঘটক লাগানো হলো। এইবারে ঘটক এলো, ঠিক সনাতন মিশ্র মনে মনে ভেবেছিলেন গৌরী যেন আমার জামাতা হয়। বাবা
সংবাদ পৌঁছে গেল। সচিমাকে গিয়ে গোপনে বললেন মহামায়া দেবী। সচিমাও আজকে যেন মনে মনে ওই আশীর্বাদখানা মেনে নিলেন। শুভ দিনে সুক্ষণে সুন্দর করে বিয়ে হলো। আর যখন বিয়ে হলো না, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স 14 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স 14 হয় না, 13 প্লাস আছে। 13 প্লাস আছে। বিয়ে হলো। শ্রী গৌরাঙ্গ এদিকে কি করেছে, বিয়ে হওয়ার পরে মনে হলো হঠাৎ আমার পিতৃ শ্রাদ্ধ বাকি আছে, পূর্বপুরুষের শ্রাদ্ধ বাকি আছে। তাই তিনি কি করলেন, গয়া প্রদেশে গেলেন। আর গয়াতে গিয়ে পুরী গোস্বামীর কাছে মন্ত্র দীক্ষা নিলেন। নেওয়ার পরে পিণ্ডদান করে, বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করে বাড়ি ফিরে যখন আসেন, আসার পরে সর্বদাই কৃষ্ণ নামে পাগল হয়ে গেছেন, কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গেছেন। সিদ্ধান্ত নিলেন ছেলের কি হলো, বাড়িতে থাকতে চায় না। শিবাসের কাছে জায়গা চাইলো, 1 বছর কাল কীর্তন করলো, দিনের বেলা নাম প্রচারিলা করলো, জগৎকে নাম শিখালেন। সিদ্ধান্ত নিলেন আমি সন্ন্যাস নেব। তাই করলেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে গঙ্গা নদী পেরিয়ে এসে কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন। সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে উনি চলে যাচ্ছেন বীরভূম জেলা দিয়ে, ঝাড়খণ্ড দিয়ে চলে যাবেন বৃন্দাবনে। এদিকে মাতার ক্রন্দন থামাতে না পেরে নিত্যানন্দ এসে দেখলেন মাকে আর বাঁচানো যাবে না, মা তুমি ক্রন্দন করো না, আমি কথা দিচ্ছি আমি নিমাইকে ফিরিয়ে আনবো। নিত্যানন্দ ছুটে গেলেন সেই বীরভূমে। আর বীরভূমে যখন দেখলেন রাঢ় বেশ, প্রায় সেটা বীরভূম অর্থাৎ আমাদের ঝাড়খণ্ডের বড়া, ঝাড়খণ্ডে ঢুকে না। আর সেখানে বালকেরা গরু চড়াচ্ছে, গোমাতাকে চড়াচ্ছে, তাদের সঙ্গে খেলতে আরম্ভ করেছে ওই নবীন সন্ন্যাস। আর যখন খেলতে আরম্ভ করছি, খেলতে খেলতে তৃষ্ণা পেয়ে গেছে, খুব খিদা পেয়ে গেছে। বালকের বলছে আরে কিছু খাওয়ার টাওয়ার আছে তোদের কাছে? বলে হ্যাঁ আছে। তাই সেই যে বালকগুলো ছিল না যারা গরু চড়াচ্ছিল, তারা হলো বনবাসী সম্প্রদায়, বর্তমান যারা আমরা আদিবাসী বলি। সেই বনবাসী সম্প্রদায়ের কাছ থেকে কদ বেল নিয়ে খেলেন মহাপ্রভু, কদ বেল। আর নিত্যানন্দ ফিরে গেলেন অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যের গৃহে গেলেন। সচিমা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাওয়া যাবে না কেন, স্ত্রী বদন দর্শন করতে নেই। সচিমা কেঁদে কেঁদে বললো নিমাই তুই এক কাজ কর, বৃন্দাবনে গেলে না তোর খবর পাবো না, বৃন্দাবনে গেলে তুই আর ফিরবি না বাবা। তুই এক কাজ কর, আমাদের নবদ্বীপ থেকে প্রতি বছর বৈষ্ণব বৃন্দ পুরীধামে রথ দর্শন করতে যায়, রথযাত্রা, তুই পুরীধামে গিয়ে থাক বাবা। তাহলে এই মাস থেকে যখন ভক্ত যাবে তোর খবরটা আপাতত পাবো। উনি পুরীধামে গেলেন। এবারে 12 বছর কেটে গেল। দক্ষিণ ভারতে 6 বছর, পুরীধামে 6 বছর। আর 18 বছর ছিলেন নীলাচল ধামে। এবারে জননীর কথা রাখার জন্য 12 বছর পরে নিয়ম আছে সন্ন্যাসীদের একবার করে জন্মভূমি দর্শন করতে হয়। তাই নবদ্বীপে আগমন করেছেন। আর সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তৎকালে প্রভুর সহিত দেবীর সঙ্গে কথোপকথন হইয়াছিল। শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব দীপিকা গ্রন্থে তার উদ্ধৃত করা আছে। শ্রী গৌরী সুন্দর সন্ন্যাস আশ্রম গ্রহান্তর নীলাচলে গ্রহণ করেন। তথা হইতে তিনি জননী জন্মভূমি দর্শন করিবার জন্য নিজ আলয়ে নবদ্বীপে আগমন গ্রহণ করেন, কারণ সন্ন্যাসীদের নিয়ম। আর এদিকে বোধমাতা বিষ্ণুপ্রিয়া জানতে পেরেছে যে গৌরসুন্দর আসবে নবদ্বীপে। আর বোধমাতা বিষ্ণুপ্রিয়া ফুলের মালা গেঁথে নিয়ে বসে বসে ঝরঝর করে কাঁদছে। কোথায় যে রাজপথ দিয়ে আমার প্রাণ বন্ধন প্রাণ গোবিন্দ আসবে, বিষ্ণুপ্রিয়া আমার মালা গেঁথে বসে বসে কাঁদছে আজকে। হে গোবিন্দ হে গোপাল,
हे गोपीनाथ हे गोपीनाथ আমায় কৃপা করিল নিজ আমি যে তোমার শরণাগত আমি তোমার দুঃখিনী ভাজ্যা অতি কাতরা আমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা বিরহ কাতরে ভাসাইয়ে দিয়ে তুমি সন্ন্যাস নিয়ে কি সুখে থাকবে বলে মনে করেছ বাবা কৃপা করিল নিজ পথে বসে বসে কাঁদছে মালা হাতে নিয়ে আর মনে মনে ভাবছে কেন বিলম্ব করছে দেরি করছে তাহলে কি এই পথ দিয়ে আমার প্রাণ বল্লভ আমার গৌর সুন্দর এই রাস্তা দিয়ে আসবে না আমার মালা বুঝি পছন্দ না বাবা ও কেন কেন ও দাপর যুগে আমার বোনের মালা তুমি পছন্দ করেছিলে চন্দ্রাবলীর মালা পছন্দ করেছিলে না তাই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে আজকে কোন কুঞ্জে গিয়ে চলে গেলে নাকি তাই আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে আমার এই মালা বুঝি পছন্দ নয় যেই পথটি গৌর সুন্দর আসবে গো জন্মভূমি দর্শন করতে জন্মভূমিকে দর্শন করতে না আমার এই মালা বুঝি নেবে না তাই কেঁদে কেঁদে বলছে কি তেরে জাদু মালা তেরে জাদু মালা গেথে মল্লিকা মালতী দিয়া জ্যোতি জ্যোতি আরে নদিয়া নাগরগঞ্জ তোরা একটা আমার মালা গেঁথে দে ধরে সে মালাটা যদি জাদু মালা হয় সেই জাদু মালা যদি আমি তো চিনি আমার গৌরকে গৌর গলা যদি পরিয়ে দিই না যেন মালাখানা জাদু হয়ে যায় বশীকরণ হয়ে যায় আমার কিছু এই মালায় বড় জ্বালা জগৎ সংসার মালা পরেই জ্বালা যন্ত্রণা করছে দে জাদু মালা মল্লিকা মালতী দিয়া জ্যোতি জ্যোতি আমার প্রভুর মন ভোলা তাতে আমার প্রভুর মন ভোলা তাতে নূতন প্রীতি নূতন প্রীতি দে জাদু মালা গেঁথে মল্লিকা মালতী দিয়া জ্যোতি জ্যোতি দে জাদু মালা গেঁথে দে জাদু মালা গেঁথে বসে বসে কাঁদছে আজ এমন মালাখানা গাঁথবি না যেন তাই বশীকরণ জাদু মালা হয় আর আমি তাকে কি জুড়ে দেবো জানিস নব নবরা নব तेरे बोलाई আমার হাতে মল্লিকা মালতী तेरे জাদু মালা গেঁথে আমার
तेरे जादू मारे तेरे जादू मारे বিষ্ণুপ্রিয়া দেবী আজকে কেঁদে কেঁদে বলছেন, তুমি কেন আমাকে ত্যাগ করলে? তুমি তো বলিয়াছ শাস্ত্রীকে ধর্ম আচরণ করতে হবে। আজকে নব নব অনুরাগ প্রকাশ করছে। কাউকে খুব ভালোবাসলে কি হয়? নব নব অনুরাগ প্রকাশ করছে না? কেন তুমি আমাকে ত্যাগ করেছো? তুমি তো বলেছো শাস্ত্রীকে ধর্ম আচরণ করতে হয়, স্বামী স্ত্রী একত্রিত হয়ে যুগলে ভজন করতে হয়। তুমি তো উপদেশ দিয়েছো, আর তুমি সেই দেওয়া উপদেশ তুমি ভুলে গেলে, আমাকে ছেড়ে চলে গেলে। এ কেমন করে হয়? শাস্ত্রীকে ধর্ম আচরণ শব্দের অর্থ কি? চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমাদের বৈরাগ্য ধর্ম প্রকাশে বলেছেন, ফল্গু বৈরাগ্য, মর্কর বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য আর নিত্য বৈরাগ্য। ফল্গু নদীতে দেখবেন জল আছে আবার জল নেই, বালি সরিয়ে জল আছে। তাই কোন ভক্ত কখন কোন ভাবে যে থাকে তাকে দেখে বিচার করা যাবে। তুমি আমার কেন এসেছো, তোমার কপালে বিন্দু নেই কেন, বর্ষি নাই কেন, হঠাৎ করে বলা যাবে না, তাকে কাছে বসিয়ে বলতে হবে। মর্কট বৈরাগ্য দেখবেন সেজে গুজে দারুণ করে যেন মনে হয় ধর্ম প্রচারে ব্যস্ত আছে, নিয়ম আচার করে না। যুক্ত বৈরাগ্য কাদের বলা হয়েছে? স্বামী স্ত্রী একত্রিত করে শাস্ত্রীকে ভগবানের ভজন করাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। নিত্যটা কি? শুধু স্বামী স্ত্রী নয়, 10-5 মিনিট নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করানো, সবে হাতে করতালি দিয়া ইহা হইতে সর্বসিদ্ধি হইবে, সবার সর্বক্ষণ বলাইতে বিধি নাই। সংসার ছেড়ে চলে যাবেন, হবে না। সবাইকে নিয়ে এই যে আমরা বসেছি এখানে, একটা আমাদের সংসার, এটা চৈতন্য স্মরণ মেলার সংসার। আমরা এখানে কেউ ছোটও নয় আর কেউ বড়ও নয়। শত শত অকার্য করিয়াও ভাষাকে ভরণ পোষণ করিবে, তুমি তো বলে আছো। সৃষ্টি বিষ্ণুপ্রিয়া বলছেন, হে প্রাণনাথ, হে গৌর হরি, তুমি তো বলেছো শত শত অকার্য করিয়া ভাষাকে ভরণ পোষণ করিবে, ছেড়ে যাবে না। সেদিন তো হাতে ধরেছিলে, আমাকে বলেছিলে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব তুমি নেবে, আজ কেন আমাকে ত্যাগ করছো? এই সকল শাস্ত্র বাক্য কি তাহলে দাসীর পক্ষে বিপরীত হইল? সেদিন কি শুধু কথার কথা ছিল? হে গৌর সুন্দর, শুধু কি কথার কথা ছিল? হে প্রাণবল্লভ, এই হতভাগিনীকে সঙ্গে নিয়ে চলো। যদি তুমি কৃষ্ণ নাম করবে, তুমি তো শাস্ত্রীকে ভজন করার কথা বলছো, তাহলে হতভাগিনীকে সঙ্গে নিয়ে চলো। আমি একা কেন থাকবো এখানে? কেন সেদিন আমার হাত ধরে নিয়ে এসেছিলে? এই শূন্য গৃহে সহচারিণী ভাষাকে ত্যাগ করিয়া কোথায় যাইবে তুমি? তুমি না বলেছো আমি নাকি তোমার সহধর্মিনী? যদি সহধর্মিনী বলে থাকো, তাহলে তোমার সহধর্ম তো কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ ভজনে জীব নিত্য কৃষ্ণ দাস, আমাকে কেন সঙ্গে নিলে না? আমি কি অপরাধ করেছি? আমি যে অঙ্গ অগুরু চন্দন প্রভৃতি নানা সুগন্ধ দ্রব্য তার সেবা করিতাম, আজকে তোমার সেই দিব্য অঙ্গ সারা অঙ্গে আমি পুষ্প রাগ দিতাম, চন্দন লেপন করতাম, অগুরু চন্দন সুগন্ধি দ্বারা সেবা করিতাম, আমি যেন দেখতে পাচ্ছি সেই অঙ্গে আজ ধুলায় ধূসরিত হয়ে গেছে। সেই অঙ্গে আর সুগন্ধি চন্দন নেই, অগ্নি চন্দন নেই, ধুলায় ধূসরিত হয়ে গেছে।
দুলি ধূসরিত অঙ্গ উজ্জ্বল বরণ বিশ্বধারু আজি শ্রী সুধী নন্দন। আমি কি দর্শন করছি? তুমি যোগী জনের গুরু, এই দাসী তোমাকে কত পূর্ণ বলে প্রাপ্ত হয়ে গেছে। হে প্রাণবল্লভ, যোগী ঋষি মুনিগণ তপস্যা করে যাকে ধ্যানের দ্বারা যাকে পায় না, যুগ যুগ তপস্যা করে, এই হতভাগিনী স্ত্রী লোক এ দাসী পূর্ণ বলে তোমাকে প্রাপ্ত হইয়াছে। আমি পিতার মুখে এবং বেদবিদ ব্রাহ্মণদিগের মুখে শুনিয়াছি যে স্ত্রী লোকের স্বামী প্রিয়, তাদেরকে স্বর্গাদি সকল লোকে প্রিয় সুলভ হয়। স্ত্রী লোকের পক্ষে স্বর্গ কোনটা? কেবলমাত্র স্বামী সেবা। তা আমি তো স্বামী সেবা করেছিলাম, কেন আমাকে স্বামী সেবা থেকে বঞ্চিত করবে? সকল লোকের প্রিয় সুলভ বস্তু 26 স্ত্রীগণের প্রতি হলো পরম দেবতা। যদি 26 স্ত্রীগণ যদি পরম দেবতা হয়, তাহলে আমাকে প্রতি সেবা থেকে কেন বঞ্চিত করলে তুমি? তুমি তো পণ্ডিত, তুমি তো শাস্ত্রজ্ঞ। স্বামীর চরণ সেবা ভিন্ন, স্ত্রীলোকের কোন ধর্ম যে নাই। বোধমাতা বিষ্ণুপ্রিয়া আজকে কেঁদে কেঁদে বলছে যে স্ত্রীলোকের কর্তব্য যে পতি সেবা ছাড়া পরম ধর্ম হয় না। স্বামীর চরণ সেবা ভিন্ন, স্ত্রীলোকের আর কোনো কর্ম নাই। কর্ম নাই, যাগযজ্ঞ প্রক্রিয়া উপবাস প্রভৃতি কিছুই না। কোন স্ত্রী লোক যদি পতি সেবা না করে, সেদিন যাগযজ্ঞ ব্রত ইত্যাদি কর্ম করে, সেই যাগযজ্ঞ ব্রত উপবাস বেকার, কোন ফল দেবে না। বিষ্ণুপ্রিয়া কত বড় শিক্ষা দিচ্ছেন জগৎ সংসারকে। যাগ করবেন, যজ্ঞ করবেন, তপস্যা করবেন, ধর্ম আচরণ করবেন, উপবাস করবেন, কোনো ফল দেবে না যদি পতি সেবা না আপনি করেন। আমাদের কাছে ধর্ম বড় না কর্ম বড়? ধর্ম বড় না কর্ম বড়? কর্ম বড়। বাহ! মায়েরা, কর্ম বড় না ধর্ম বড়? ধর্ম বড়, তাই তো? আচ্ছা, এমন সময় আমরা এখানে বসে বসে হরিনাম শুনছি, এটা একটা কর্ম। প্রসাদ সেবা করছি, এটা একটা কর্ম। যারা অনুষ্ঠান চালার জন্য মাধুগিরি করছে, এটা একটা কর্ম। কেউ অনুষ্ঠানে আসছে না, এখানে ওখানে আড্ডা দিচ্ছে, সেটা একটা কর্ম। কেউ হরিনাম করছেন না, মারামারি করছে, খুনোখুনি করছে, পশু হত্যা করছে, সেটা একটা কর্ম। তাহলে বলো কি করে কর্ম বলা হবে? বলা হয়েছে ধর্মকে আশ্রয় করে, ধর্মকে যুক্ত করে যে কর্ম করা হবে, সেই কর্মটাই হলো বড় কর্ম। প্রেম সে বলো, যে কর্ম করি না কেন ধর্মকে আশ্রয় করে কর্ম করতে হবে, তবে সেই কর্মটা আমাদের বড় হবে, না হলে হবে না। আর প্রতি সেবা যদি আমরা না করি না, স্ত্রীলোকে যজ্ঞ, শ্রাদ্ধ, ক্রিয়া, উপবাস কিছুই হবে না। স্বামী সেবাতেই আমাদের পক্ষে একমাত্র পরম ধর্ম। হে প্রাণ গৌর, সুন্দর গৌর হরি, তুমি কি জানো নাই কত পতি সেবা ভিন্ন তপস্যা নেই? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি জানো নাই চন্দ্রপত্নী রোহিণী চন্দ্রকে ছাড়িয়া ক্ষণকালের জন্য থাকিতে পারেন না? আমি থাকবো কেমন? তুমি কি জানো না জনকনন্দিনী সীতা পতির সহিত 14 বৎসর বনে গমন করিয়াছিল? সে স্বামীকে ছাড়ে না। তুমি কেন আমাকে সঙ্গে নিলে না? রামচন্দ্রের সঙ্গে যদি লইয়া বনে যাইতে পারে, তুমি কেন পারো না? পতি যে স্ত্রীকে ত্যাগ করে, তার সকল সুখী নষ্ট হয়ে যায়। তার মতো হতভাগিনী নারী এই স্ত্রী জগতে আর কেউ থাকতে পারে না। যে স্বামী পত্নীকে ত্যাগ করে চলে যায়, তার মতো হতভাগিনী পত্নী আর এই স্ত্রী জগতে থাকতে পারে না। আর যে ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে যায়, তার কিন্তু সেই স্বামীর কিন্তু ধর্মাচরণ হয় না।
তুমি আমাকে ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করে চলে গেলে, আমার কাছে তুমি এখন অনুমতি নাও না। আমিও দেখবো তুমি কেমন করে কৃষ্ণ নাম করো। আমি যদি তোমার সতী সাধ্যী স্ত্রী হই, আমার কাছে আসতে হবে, ঝকঝক করে বধূমাতা কৃষ্ণ। আর এদিকে আমি তোমার এক কাজ করো না, বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, আচ্ছা প্রভু এক কাজ করো না, আমার এই দেহখানা তোমার চরণের পাদুকা করে নাও না। সঙ্গে নিলে লোকে মন্দ বলবে, কেন তুমি তো আবার শাস্ত্রে বলেছো অশ্বমেধান কবালম্বন সন্ন্যাসা ফলপৈতৃকম দেবর্ণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্ধয়ে। এই কলিযুগে অশ্বমেধ যোগ্য গোমেধ যোগ্য নিষিদ্ধ, দেবরের দ্বারায় সন্তান উৎপাদন নিষিদ্ধ, মাংসের দ্বারায় পিতৃ শ্রাদ্ধ নিষিদ্ধ। এই কলিযুগে সন্ন্যাস মন্ত্র নিষিদ্ধ, তুমি তো নিষিদ্ধ করেছো। তাহলে গৌরী কেন সন্ন্যাস নিয়েছে? গৌরীকে জিজ্ঞাসা যখন করা হয়, প্রভু আপনি সন্ন্যাস কেন নিলেন, আপনি আর কাউকে নিতে না বলছেন? বলে শোনো, এই জগৎ সংসার তো আমার সৃষ্টি, এখানে যতজন বসে আছে না সকলে তো আমার সন্তান। এক সন্তান ভালো, এক সন্তান মন্দ। দৈত্য আমার সন্তান, দানব আমার সন্তান, দেব আমার সন্তান। তার আমি ভালো সন্তান তো আমার সে হরিনাম করছে, যে দানব সন্তান সে তো আমার হরিনামে এখন আসছে না, কিন্তু সে সন্তান তো আমার বাবা বলে ডাকে, তার দায়িত্ব তো আমি হটিয়ে দিতে পারি না। তাই সেই সন্তানদের মুক্তির জন্য যারা এখনো পর্যন্ত আমার হরিনামে আসে না, যে এখনো পর্যন্ত যারা আমার হরিনামে অংশগ্রহণ করে না, দূর থেকে উৎসাহ পায়, এখনো পর্যন্ত হরিনামে যারা ব্যঙ্গোক্তি করে, বর্তমান সমাজে সময়ে মাইক সহযোগে কেউ কেউ মন্তব্য করেন হরিনাম করার কীর্তি আছে, কেউ কেউ মন্তব্য করেন ওখানে গিয়ে কি লাভ আসে, কেউ বা মুখ ঘুরিয়ে দেয়, মুখ ফিরিয়ে নেয়, এত মাথা ঘুরিয়ে দিতে পারবো না। তাই আমি সন্ন্যাস মন্ত্র নিয়েছি। আমি যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যাব না, আমাকে হরিনাম তাদের আসতে হবে না, হরিনামে যোগ দিতে হবে না। যখন পরিক্রমা নিয়ে আমি যখন হেঁটে হেঁটে কৃষ্ণ গুণ কীর্তন গাইতে গাইতে যাব না, তখন দর্শনাই পবিত্র হয়ে যায় তোমার গুণ, আমাকে দর্শন করলে মুক্তি হয়ে যাবে। তাই গৌরীকে দর্শন করলে কলিযুগ মুক্তি হয়ে যাবে। তাই অবতারের সার, তাই আমি সন্ন্যাস নিয়েছি। বিষ্ণুরা বললেন, ঠিক আছে প্রভু, তাহলে সন্ন্যাসী লোকের তো স্ত্রীকে সঙ্গে নিতে নেই, আমি মেনে নিলাম, কিন্তু আমার দেহখানা তোমার চরণের পাদুকা করে নাও। আমার দেহটাকে যদি তোমার চরণের পাদুকা করে নাও, তাহলে আমাকে তো কেউ দেখতে পারবে না, পাবে না। আমি চরণ পাদুকা হিসেবে তোমার সঙ্গে সঙ্গে তোমার চরণ সেবা করতে থাকবো। প্রভু হে প্রাণবল্লভ গৌরী, আমাকে সঙ্গে নিয়ে নাও। বিষ্ণুপ্রিয়া মাতা কেঁদে কেঁদে বলছেন, চরণ পাদুকা করে নাও আমাকে। শ্রী গৌরাঙ্গ প্রিয়জনে সম্বোধন করি বলেন, বিষ্ণুপ্রিয়া আমার করিয়া লহ চরণ পাদুকা সেবা। আমাকে চরণ পাদুকা করে দাও, তুমি সাক্ষাৎ। এতক্ষণ পরে ভাবা এসে গৌরী উপস্থিত হয়েছেন বিষ্ণুপ্রিয়ার সমিতি। বিষ্ণুপ্রিয়ার সমিতি উপস্থিত হয়ে বলছেন, হে প্রিয়তমে বিষ্ণুপ্রিয়ে, আমি তো সর্বদাই তোমার। প্রাণ ভরে দুটি নয়ন ভরে দর্শন করছে, নয়ন ভরে দর্শন করছে। আমি তো সর্বদাই তোমারই, আমি সর্বদাই তোমার কাছে আছি। তুমি কি বুঝতে পারো নাই? বিষ্ণুপ্রিয়া মাতা বলছেন, আমি বুঝতে পারি। আমার শয়নে গৌর, স্বপ্নে গৌর, গৌর গোলার মালা। আর গৌর বিহনে না বাঁচি পরাণে।
গৌর পরিসীমা। আমি জানি হে বিষ্ণুপ্রিয়া, তুমি তো সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া, তুমি তো সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, তুমি নিশ্চয় জানিও তোমাতে আমাতে কি কোনো ভেদাভেদ আছে? তুমি বলো বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু এসে বলছেন তোমাতে আমাতে কোনো ভেদ আছে কি? রাধা কৃষ্ণে কি কোনো ভেদ আছে? যে ভক্ত বা যে বৈষ্ণব রাধা কৃষ্ণকে ভেদ বলে মনে করেন না, তার ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। রাধা কৃষ্ণ এক। তুমি তো জানো বিষ্ণুপ্রিয়া, রাধা কৃষ্ণ এক, আর আমার মধ্যে তো তুমি আছো। আমি হলাম রাধা কৃষ্ণের মিলিত রূপ, আমার দেহের মধ্যে তো সর্বদাই তুমি আছো। বিষ্ণু বলছেন তবু লোক সমক্ষে তো আমি আলাদা রূপ ধারণ করেছি, আলাদা দেহ ধারণ করেছি। দেখো, অগ্নি ও অগ্নিস্ফুলিঙ্গে যেমন কোনো বিভেদ থাকে না, তেমনি তোমাতে আমাতে কোনো ভিন্ন ভাব নেই। আগুন জ্বলছে, এই আগুনের শিখার সঙ্গে আগুনের যেমন সম্বন্ধ, ওই শিখার পরে যে অগ্নিস্ফুলিঙ্গ গুলো যাচ্ছে না, তার সঙ্গে যেমন অগ্নির সম্বন্ধ, তেমন তো তোমার সঙ্গে আমার সম্বন্ধ। তুমি নিশ্চয় জানিও নবদ্বীপ ত্যাগ করিয়া কোথাও আমি যাইব না। গৌর বলছে তুমি নিশ্চয় জানো নবদ্বীপ ত্যাগ করে আমি কোথাও যাব না। পাদম একম না গচ্ছন্তি, বৃন্দাবনম প্রত্যেকজন পাদম একম না গচ্ছন্তি। আমি বৃন্দাবন থেকে এক পাও যাই না, এক পাও যাই না। কৃষ্ণ ভগবান বৃন্দাবন থেকে এক পাও যায় না, কিন্তু লোক সম্মুখে লীলার জন্য উনি দর্শন করেছেন। তাই বিষ্ণুপ্রিয়া, আমি নবদ্বীপ থেকে পাদম একম না গচ্ছন্তি, এক পাও আমি যাই না। তুমি তো জানো সর্বদাই তোমার নিকট আমার অধিষ্ঠান জানিবে। যেমন শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে কৃষ্ণ কোথাও যায় না, তেমনই অনুরাগ ভরে আমায় যখনই তুমি ডাকিবে তখনই আমাকে দেখিতে পাবে। বিষ্ণুপ্রিয়ে, তোমার প্রতিভক্তির নিদর্শন স্বরূপ আমার একটা কর্তব্য করা উচিত। হে বিষ্ণুপ্রিয়া, তোমার যে প্রতিভক্তি না, যদি সাথীর স্ত্রীর ইচ্ছা কি হয় গো? সারা দেহটার মধ্যে যদি পতি জিজ্ঞাসা করে আমার সারা দেহটার মধ্যে তোমার কোন জায়গাটা, কোন স্থানটা দরকার বলো তো, সতী সাথীর স্ত্রী কি বলবে? প্রতিব্রতা রমণী কি বলবে? স্বামী এসে জিজ্ঞাসা করছে আমার সারা দেহটার মধ্যে কোন অঙ্গটা তোমার পছন্দ বলো, আমি সেটাই দিয়ে দেব। কি বলবেন? বোধমাতা বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছেন প্রভু, যদি দিতে হয় তোমার ওই চরণ পাদুকা আমাকে, যদি দিতে হয় ওই চরণ পাদুকা নিয়ে আমার বক্ষ মাঝে জড়ায় ধরে সর্বদাই আমি শুধু কেঁদে কেঁদে বলবো কি জানো? গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে Oh,
বন্দে জগৎ প্রিয় কর করুণার অবতার। বলে গৌর মহাপ্রভু কি গৌর সুন্দর বললেন, শোনো, তোমার প্রতিভক্তির নিদর্শন স্বরূপ আমার এই চরণ পাদুকা তোমার আমি প্রেম প্রহার প্রদান করিলাম, প্রেম উপহার আমার চরণ পাদুকা। আমি ধন্য হয়েছি তোমার প্রতিভক্তি দেখে, তুমি প্রমাণ করি আছো, তাই তুমি এই চরণ পাদুকা নিয়ে তোমার বিরহ জড়িত দুঃখ নিবারণ করিবে। তুমি আমার এই প্রতিমূর্তি নির্মাণ করিয়া নবদ্বীপে প্রতিষ্ঠা করিয়া পূজা সেবা করিবে, ইহাতে তুমি খুব আনন্দ পাইবে। শুধু তাই নয়, সেদিন থেকে মহাপ্রভু নিজের চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া মাতাকে দিলেন, আর সেই চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া মাতা প্রতিদিন সেবা করছেন। শুধু তাই নয়, এই সারা নবদ্বীপ বাসীর দায়িত্ব তোমাকে আমি দিয়ে গেলাম। তুমি সারা নবদ্বীপ বাসীকে কৃষ্ণ নামে মাতিয়ে রাখো। বিষ্ণু বলছেন, তুমি তোমার কৃষ্ণ নাম করো, আমি আমার কৃষ্ণকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। আরে শোনো শোনো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। বিষ্ণুপ্রিয়া মাতা বলছেন, না, আমি কৃষ্ণ প্রিয়া হতে চাই না, আমি গৌরাঙ্গ প্রিয়া হতে চাই, আমি গৌরের প্রিয়া হতে চাই। অদ্যাবধি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া সেবিত আপনাদের এই ময়না ব্লকে এখন খিদিরপুরে অবস্থান করছেন। কাল পর্যন্ত থাকবে, কাল বিকেল পর্যন্ত থাকবে সেই চরণ পাদুকা। পুলিশ প্রশাসন আছে, আর সেখান থেকে আমরা এসেছি, এরপরে আবার সেখানে আবার চলে যাব, দর্শন পবিত্র হয়। আর বিষ্ণুপ্রিয়া দেবী সেই চরণ পাদুকাকে নিয়ে সর্বদাই সেবা করে চলেছেন। আর এই চরণ পাদুকা সুন্দরভাবে প্রকাশ হলো আমাদের মধ্যে। অতি অল্প বিস্তর করে চরণ পাদুকার প্রকাশ আমরা শ্রবণ করবো। আর বিষ্ণুপ্রিয়ার শেষের যে পরিণতি বাবা বলবেন, ঠিক আছে, যখন বলছেন আর বিষ্ণুপ্রিয়ার শেষের যে পরিণতি, চরণ পাদুকাকে নিয়ে ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে নবদ্বীপ মাতিয়ে রেখেছেন আমার বিষ্ণুপ্রিয়া মাতা। মনের আনন্দে বিষ্ণুপ্রিয়া সারা নবদ্বীপের পাশে যেন চোখের নয়নের মণি হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়াকে বোধমাতা বোধমাতা বলে কেউ বলছে, কেউ মা মা এসে বলছে। যেন সকলের মা হয়ে এসেছে আজকে বিষ্ণুপ্রিয়া। একদিন ব্রহ্ম মুহূর্তে উপস্থিত গৌরভক্তবৃন্দ, আমি বিষ্ণুপ্রিয়া দেবীর অপ্রকট বর্ণন করার পূর্ব মুহূর্তে, অপ্রকট করলে কিন্তু বিশ্রাম দেব, সময় আমার হয়ে এসছে। আমার কাছ থেকে কিছু কি জানার বিষয় বা আসার বিষয় আছে আপনাদের, তাহলে বলুন, সেই অনুরোধখানা মধ্যেখানটা সেরে দেব। সব পেলে তো শোনা যায়, কিন্তু এটা তো শোনা হয় না, সে তো মাসে দিয়ে তাহলে আমি অপ্রকট করে দিই, তারপরে শেষে দুটো একটা ভজন দিয়ে বিশ্রাম দেব। রাধে রাধে। একদিন ব্রহ্ম মুহূর্তে, সেদিন ছিল প্রভুর জন্মদিন, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব দিন, পূর্ণিমা তিথি। ব্রহ্ম মুহূর্ত শব্দের অর্থ কোন সময়কে বলা হয়? ঠিক যেদিন যে টাইমে, পার্টিকুলার টাইম,
যেদিন যে সময় সূর্য উদয় হয়, যে টাইমটা দেওয়া আছে সেই টাইম থেকে 96 মিনিট পিছিয়ে যেতে হয়। সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে মাতা বিষ্ণুপ্রিয়া মন্দিরে প্রবেশ করেছেন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজনের প্রারম্ভ শ্রী শ্রী জাহ্নবা সীতা দেবীর সহিত সাক্ষাৎ হইবার পর তিনি দেবী বড় একটা কাহারও সহিত কথা কইতেন না। 1 বছর প্রকার মৌন ব্রত পালন করলেন। বিষ্ণুপ্রিয়া 1 বছর কারোর সঙ্গে কথা বললেন না, মৌন ব্রত, কারোর সঙ্গে কথা বলছেন না। তাহার শরীর দিন দিন যেন জীর্ণ হয়ে গেল। চরণ পাদুকা বক্ষে ধারণ করে ছটছট করে মাথা কাঁপে। জীর্ণ ক্ষীণ হইতে লাগিল। দেবী তাহার অঙ্গে আহার অতি অল্প করতে আরম্ভ করলেন। গৌর গৌর বলে কাঁদেন। এখানে কোন একদিন প্রসাদ পান, কোনদিন প্রসাদ আবার পান। ভ্রাতা শ্রীপাদ যাদবাচার্য মানে ভাই যাদবাচার্য, তিনি প্রভুর শ্রী চরণ থেকে তুলসী ও গঙ্গাধর জল আনিত। প্রভুর চরণ কমল থেকে তুলসী পত্র গঙ্গা জল আনত। তা দেবীর হাতে দিলে দেবী সেটা সেবা করত। এইরূপ ভাবেই দিন যাচ্ছিল। কোন কোন দিন আবার প্রভুর শয়নগৃহে সমস্ত দ্রব্যাদি সেই ভাবে সুসজ্জিত করিয়া সেই প্রভুর শয়নগৃহে শুয়ে থাকতেন। যেদিন বাসর জেগেছিল না, প্রভু সেই ঘর সুন্দর করে সাজিয়ে পুষ্পমালা কেটে কেটে সেই সজ্জায় দেবী গৌর গৌর বলে কাঁদতেন, শুয়ে থাকতেন, কারোর সঙ্গে কোনো কথা বলতেন। যেন আজকে গৌরীর সঙ্গে আজকে বাসর জাগছে বিষ্ণুপ্রিয়া মাতা, কারোর সঙ্গে কথা বলতেন। প্রভু দত্ত পাদুকা দুইখানি দেবীর ভজন মন্দিরে একটি উচ্চ বেদির উপরে রাখতেন, যে গৃহে থাকতেন। আর তাহার উপর উচ্চ বেদির উপর গন্ধ পুষ্প সুসজ্জিত করিয়া স্থাপিত করিতেন, পুষ্প চয়ন দিতেন, ফুল আর চন্দন দিতেন। আর এমন ভাবে তিনি এই বেদির উপরে রেখে পুষ্প চয়ন দিতেন না। কোন বেদি? রতন বেদি। রতন মানে সোনা, সোনার বেদি, হৃদয় বেদি। এই হৃদয়ের বেদির উপরে রেখে পুষ্প চয়ন দিয়ে চুপচাপ হৃদয়ের উপরে রেখেন, চুপচাপ শুয়ে আছেন। সেই চরণ পাদুকা দেখে আমাদের এক বিশেষ নোবেল জয়ী কবি তিনি কিন্তু বর্ণনা করেছেন ওই রূপমা বলে। তিনি কি বললেন? আমার পূজার থালায় রেখে দিলাম ব্যথার শতদোষ। এইটা আমি পূজার থালা করে নিয়েছি। আমার সারা জীবনের দুঃখ সুখ ব্যথা যা যন্ত্রণা যা আছে শতদল ফুল রূপে তোমার এই চরণেই আমি অর্পণ করলাম। আর আজকে শুয়ে আছি তো, আমার কাছে তো ফুল নেই, কি দেব তোমার চরণে? যখন ফুল থাকে না কাছে, মায়েরা চরণে কি দেবেন? গোবিন্দের চরণে, গৌরীর চরণে ফুল নেই, গাছে আজকে ফুল ফোটে না, কি দেবেন? জল আর তুলসী। ফুল ফুটে না, চন্দন নেই, কি করবেন? মনরূপী কুসুম আর আত্মারূপী চন্দন প্রেরণ করছে। মনরূপী কুসুম আর আত্মারূপী চন্দন, তাই আমার ব্যথার শতদল রেখে দিয়েছি। তার কি হবে? নিবেদনে কুসুম
লহে নারায় নিবেদনে কুসুম সহ লহে নারায় প্রভু আমার কাছে আজকে ফুল নেই, যদি নিবেদন করছি আমায় নিবেদন করছি কুসুম সহ তোমার চরণে স্থান দাও। বধূমাতা বিষ্ণুপ্রিয়া শুয়ে আছেন, তার হৃদয় বেদির উপরে চরণ পাদুকা নিয়ে এমন ভাবে ভাব প্রকাশ করছে। প্রভুর স্মরণ চিহ্ন স্বরূপ সেই শ্রী চরণ রেণু যুক্ত পাদুকা কখনো মস্তকে করে, কখনো বক্ষে ধারণ করে, কখনো বক্ষে ধারণ করে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে থাকে। আর এদিকে প্রাণের আবেগে প্রাণবন্ধনকে চরণ পাদুকার উপরে প্রেম বিগলিত নয়নে শত শত চুম্বন করতে থাকে বধূমাতা বিষ্ণুপ্রিয়া। প্রেম পুলকিত হয়ে সেই চরণ পাদুকার উপরে শত শতবার চরণ পাদুকা চুম্বন করতে থাকে। আমার গৌরী, আমার গৌরী, আমার কখনো কখনো না সেই হৃদয় শীতল করে গৃহত্যাগ দিবসে প্রভুর পরিত্যাগ সেই পটবস্ত্র আর সেই চাদর, সেই শয্যা, সেই পালঙ্ক প্রভৃতি সকল বস্তু অতি যত্নের সহিত দেবী এতকাল রক্ষা করে আসিতেছে, সেগুলো বক্ষে ধারণ করে ঝরঝর করে কাঁদে। বয়সটা তো মাত্র 14। বিষ্ণুপ্রিয়া বালিকা বয়স, মাত্র বয়সটা 14 বছরের বালিকা একটা কেমন পতি সেবা করতে হয়। জগৎপতি যিনি বিশ্বের প্রতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি এসেছেন গৌরী হিসাবে, তার সেবা কেমন করতে হয় ওই 14 বছরের বালিকাটি আমাদের শিক্ষা দিয়ে চলেছে। আর প্রিয় সখী কাঞ্চনাকে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলছেন, কাঞ্চনা, এই কাঞ্চনা, এদিকে শোন। দেবীর আদেশে পরিত্যক্ত সেই পাদি রণরক্ষণাবেক্ষণ করে দিয়েছেন কাঞ্চনা। কাঞ্চনা, এদিকে শোন। কাঞ্চনা এসেছে আমার পালঙ্কের নিম্ন দেশের শয্যায় শয়ন করিয়ে দিয়ে আজকে। সেদিন যেমন শয্যাখানা সাজিয়েছিলি, পালঙ্ক সাজিয়েছিলি না, আর সেইভাবে পালঙ্কখানা সাজিয়ে দিয়ে আমার প্রাণবধূ এই পালঙ্কে এসে শয়ন করবে, আর আমার জন্য একটা শয্যা এই পালঙ্কের নিচে মাটিতে বিছিয়ে দেবে। কাঞ্চনাকে দিকে ঝরঝর করে আর কাঁদছে। প্রভু গৃহে আসিয়া দেখেন এই অপূর্ব চরণ বন্দনা আর ভূমি শয্যায় দেবী শয়ন করেন। প্রতিদিন চরণ বন্দনা করেন আর ভূমি শয্যায় শয়ন করেন। আর এদিকে গৌর কথা ভিন্ন, কাঞ্চনাকে আর কোনো কথা বলে না। কাঞ্চনা সর্বদাই বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গ ছাড়ে না, কাছে কাছে থাকে। আর কাছে কাছে যখন থাকে, কি আন কথা বলবে? কাঞ্চনা মানে কি প্রিয় সখী, সখীর সঙ্গে কি আন কথা বলবেন না, সর্বদাই সখীর সঙ্গে তিনি গৌর কথা বলেন। গৌর কথা ভিন্ন আর কোনো কথা বলেন না। গৌর কথা ভিন্ন আর কোনো কথা বলে না। আজ কাঞ্চনা সখীকে সঙ্গে নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া মাতা কেঁদে কেঁদে বলছেন, ওরে কাঞ্চনা জানিস, গৌরী ছাড়া এই জগতে আর কোনো কিছু চাইবার ধন থাকতে পারে না। জানিস কাঞ্চনা, এই জন্মে নয়, শুধু জন্মান্তরে যেন আমার গৌরীকে আমার প্রতি রূপে আমি পাই। হে গৌরী, তুমি তো মারিবে যারে, সে তো মরিবে, আর তুমি যারে রাখিবে সে তো রক্ষিবে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া যে ঝরঝর করে কাঁদছেন না, এই বিরহ কিন্তু যে গৌরীর হয় না তা নয়। এই বিরহ আজকে গৌরীর হচ্ছে। কোথায়? গম্ভীরাতে, পুরীধামে গম্ভীরাতে
গৌরহরি ঝরঝর করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, রাধা ভাবে ভাবান্বিত হয়ে কেঁদে কেঁদে সারা দেওয়াল লাল করে ফেলেছে। দেখুন রক্তে রাঙানো হয়ে গেছে, একদম প্রাণগুলো নাকগুলো চুরাচুরি হয়ে গেছে। গৌরহরি কাঁদছে, কোথায়? গম্ভীরাতে বসে বসে কিভাবে ভাবান্বিত হয়ে কাঁদছে গো আজকে গৌরহরি। আজকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়ার পরে গৌরহরি রাধাভাবে ভাবান্বিত হয়েছে। এখানে যেমন বিষ্ণুপ্রিয়া কাঁদছে, আর সেখানে আমার গৌরহরিও বসে বসে কাঁদছে। কি বলে বসে বসে কাঁদছে? গৌরহরি, আজ গৌরহরি কাঁদছে। আমার রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। হে কৃষ্ণচন্দ্র, আমার মায়ের অঙ্গের রায়, তুমি কি দেখতে পাচ্ছ না আমার যে অঙ্গের যে আভরণটা, এটা রাই অঙ্গের আভরণ। ভূষণ করিয়া তনু, তনু মানে দেহ, আমার সারা অঙ্গটা রাই অঙ্গে করে দিয়েছে। আর বিষ্ণুপ্রিয়া যেমন কাঁদছে, রাধিকা যেমন কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আজকে সেই বিষ্ণুপ্রিয়ার অঙ্গ কান্তি ধরে, রাধিকার অঙ্গ কান্তি ধরে আমিও তো কাঁদছি আজকে। অনায়াসে পাবো গিরিধারী রাধিকা চরণাশ্রয়, যে করে সে মহাশয়, তারে মই যাও বলিবা। হে রাধে রাধে না শুনিল মোর কান, হেন সে পায়ে মনসা বঞ্চিল তো করিল নিধি। বঞ্চিল তো করিল নিধি। গৌরহরি কাঁদছে আর বিষ্ণুপ্রিয়া কাঁদছে। গৌরহরি কি বলে কাঁদছিল? রাধা ভাবে ভাবান্বিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই নামে বুক ভরায় অভাব মেটায়, নামে বুক ভরায় অভাব মেটায়, ওই নামে বুক ভরায় অভাব মেটায়।
কৃষ্ণ বলো নিতাই গৌর হরি বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কে কৃষ্ণ কৃষ্ণ বলো গৌর 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 বলতে বলতে মন্দিরে যে দারু মূর্তি আছে না, দারু ব্রহ্ম কাঠের যে গৌর সুন্দর আছে, সেই ব্রহ্ম মুহূর্তে গৌর সুন্দরের জন্মদিনে দারু মূর্তিতে যেই না প্রবেশ করেছে, দারু মূর্তির সামনে যে এনে দাঁড়িয়েছে না, গৌর সুন্দর আমার দারু মূর্তি আজকে অচল বিগ্রহ সচল বিগ্রহ হয়ে প্রেম আলিঙ্গন হাত বাড়াইয়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, এসো বিষ্ণুপ্রিয়া, আমার পক্ষে এসো, আমার বক্ষ মাঝের তোমাকে স্থান দিলাম। তাই দারু মূর্তির সঙ্গে বিষ্ণুপ্রিয়া একদম সেই গৌরীর পক্ষের সঙ্গে বিলীন হয়ে গেছে। আর অগণিত ভক্তবৃন্দ সেই লীলা দর্শন করছেন, আর সেই লীলা দর্শন করে বলছে কি, আমার বদন ভরি বল বল দেখি রে, বদন ভরি বল বল দেখি রে, জয় জয় গৌর বিষ্ণুপ্রিয়া, জয় 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 বিষ্ণুপ্রিয়া, জয় গৌর বিষ্ণুপ্রিয়া বলো জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া, জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া। বলে বিষ্ণুপ্রিয়া মাতা কি, গৌরাঙ্গ সুন্দর কি। বললে কি হবে, রাধা মোহন দাস ঠাকুর এক কোণে দাঁড়ায় দাঁড়িয়ে বলছে, বলে জয়তনী কি হবে, দিলে কি হবে, বলে প্রাণ জুড়াবে সবার প্রেম ভক্তি পাবে, প্রাণ জুড়াবে সবার ভক্তি পাবে, প্রাণ জুড়াবে প্রেম ভক্তি পাবে, প্রাণ জুড়াবে প্রেম ভক্তি পাবে, মুসাবে ভবে রমায়া, জয় জয় বল গৌর জয় বিষ্ণুপ্রিয়া, জয় জয় বল গৌর জয় বিষ্ণুপ্রিয়া, জয় জয় বল গৌর জয় বিষ্ণুপ্রিয়া, বল গৌর জয় বিষ্ণু। যুগল নামে ডাকিলে গোরা যুগল হয়ে আসে। যুগল নাম অর্থাৎ আমরা যে জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া বললাম, এইটা হলো যুগল নাম। যুগলে ডাকিলে যুগলে গৌর যুগল হয়ে আসে, যুগল হয়ে কলিজীবের মনেরও তম আসে। জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া বললে আমাদের তমগুণ নাশ হবে। আইরে সবে পাপি তাপি সময় বয়ে যায়, যুগল মিলন এবে অতুলন হয়েছে নদিয়ায়। আজকে নদিয়ায় গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার যুগল হয়েছে, সন্ন্যাস আর নেই, আজকে যুগলে দাঁড়িয়েছে। আসুন গৌর ভক্তবৃন্দ, আমরা সেই যুগল রূপ দর্শন করতে করতে আজকে এখানে লীলা সঙ্গপন করি, সময় হয়ে গেছে। আর যদি কোনদিন সময় পাই, কমিটি বৃন্দ এবং অক্লান্ত পরিশ্রম করেছেন সদস্য বৃন্দ, যারা আমাদের সম্প্রদায়ের দাতা বৃন্দ, সকাল রাতুল চরণার ভক্তি শ্রদ্ধার নাম নিবেদন করি। আর এখানে আমরা আজকে বিষ্ণুপ্রিয়া পাদুকা প্রকাশ কোনোদিন করি না। এই বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান আপনারাও শুনেছেন কিনা জানি না। বিষ্ণুপ্রিয়ার অকপট লীলা
এর আগে শুনেছেন কোনদিন? আর সময়টা তো অতি অল্প, ওই জন্য আমি মানে কি বলে যায় ছুটতে ছুটতে করেছি। আর ছুটতে করেছি বলে সময় তো অতি অল্প, আমাকে ক্ষমা করে দেবেন। আর এখানে লাইভ চলছে, ইউটিউব চ্যানেল চলছে, যারা বাড়িতে বসে শ্রবণ করছেন, অল্প সময়ের জন্য ছুটে তড়ি করে লীলা পরিবেশন করেছি বলে নিজ বাড়ির সন্তান মনে করতে ক্ষমা করবেন। আর কৃপা আশীর্বাদ করবেন যেন যতদিন বাকশক্তি থাকবে ততদিন আমি আমাদের সম্প্রদায়কে নিয়ে যেন আপনাদের হরিনাম শ্রবণ করাতে পারি। আসুন, কথা দিয়েছিলাম দুটো ভজন গাইব। আজকে প্রথম থেকে আমি পদাবলীর উপরে ছিলাম, যেহেতু ভিন্ন স্থানের বিষ্ণুপ্রিয়া চরিত্র সুরা থেকে শ্রবণ করালে ভজন দুটো ভজন গাইব। আসুন।